মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়? মুজিবনগরে স্বাধীনতা ঘোষণা করা হয় 1971 সালের 10 এপ্রিল। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়েছিল? মেহেরপুরে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় কোথায় ছিল? তৎকালে বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় ছিল 8 নং থিয়েটার রোড, কলকাতায়। বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন? বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? বাংলাদেশের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী তাজউদ্দিন আহমেদ। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন এম.এ.জি. ওসমানী। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথা থেকে প্রচার শুরু করে? কালুরঘাট থেকে। অপারেশন জ্যাকপট হল নৌ অভিযান। মুক্তিযুদ্ধের কোন সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না? 10 নং সেক্টরে। মুক্তিযুদ্ধের সময় নৌপথ কত নম্বর সেক্টরের অধীনে ছিল? মুক্তিযুদ্ধের সময় নৌপথ 10 নং সেক্টরের অধীনে ছিল। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? মুজিবনগর 8 নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সাব সেক্টরে বিভক্ত করা হয়? 64টি। মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স তৈরি হয়েছিল? 3টি ফোর্স তৈরি হয়েছিল। মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় গঠিত হয়? গাজীপুরে। বাংলাদেশের সর্বোচ্চ বীরত্ব খেতাব বীরশ্রেষ্ঠ। বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে দ্বিতীয়? বীর উত্তম। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন কতজন? 426 জন। 1971 সালে পাক বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে কে প্রতিনিধিত্ব করেন? বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন এ.কে. খন্দকার। বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলার নাম কি? প্রথম শত্রুমুক্ত জেলার নাম যশোর। প্রথম কত সালে বাংলা বিভক্ত হয়? বাংলা বিভক্ত হয় 1905 সালে। কনসার্ট ফর বাংলাদেশ এটি কে আয়োজন করেন? কনসার্ট ফর বাংলাদেশ এটি আয়োজন করেন জর্জ হ্যারিসন। 1971 সালের 1 আগস্ট দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছিল নিউ ইয়র্কে। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। বাংলাদেশ কোন সালে প্রথম জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে কাজ শুরু করে? বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে কাজ শুরু করে 1988 সালে। বাংলাদেশ কোন সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? বাংলাদেশ 1974 সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশি সভাপতি কে? প্রথম বাংলাদেশি সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী। বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের সদস্যপদ লাভ করে? 2 বার। জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় ভাষণ প্রদান করেন? সাধারণ পরিষদের অধিবেশনে। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। কোন বিদেশি সাংবাদিক 1971 সালে পূর্ব পাকিস্তানে পাকিস্তানি বর্বরতার খবর সর্বপ্রথম বহির্বিশ্বে প্রকাশ করেন? সাইমন রিংক। বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য? বাংলাদেশ কমনওয়েলথের 34তম সদস্য। কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ইরাক। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ হল পূর্ব জার্মানি। বাংলাদেশে কোন দেশের দূতাবাস নেই? বাংলাদেশে তাইওয়ানের দূতাবাস নেই। নিচে দেওয়া অপশনগুলোর মধ্যে বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনীতিক সম্পর্ক নেই কোন দেশের?
তাইওয়ানের। রবি শস্য বলতে কি বোঝায়? রবি শস্য বলতে বোঝায় শীতকালীন শস্যকে। কৃষির রবি মৌসুম কোনটি? কৃষির রবি মৌসুম কার্তিক ফাল্গুন মাস। জুম বলতে কি বোঝায়? জুম বলতে বোঝায় এক ধরনের চাষাবাদ। জুম চাষের বিকল্প পদ্ধতি কোনটি? জুম চাষের বিকল্প পদ্ধতি সল্ট পদ্ধতি। ইউনেস্কো কর্তৃক মেমোরি অব দ্য ওয়ার্ল্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে নিচের কোনটি? 7ই মার্চের ভাষণ। বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি? বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল আলু। পাটের রহস্য কে উন্মোচন করেন? পাটের রহস্য উন্মোচন করেন মাকসুদুল আলম। কোন জেলা তুলা চাষের জন্য বেশি উপযোগী? তুলা চাষের জন্য বেশি উপযোগী যশোর জেলা। বাংলাদেশে অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে পঞ্চগড়ে। বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান আছে মৌলভীবাজার জেলায়। মূল্য পরিমাপে বাংলাদেশে কোন কৃষিপণ্য সবচেয়ে বেশি উৎপাদিত হয়? ধান। সর্বপ্রথম যে উফশী ধান এদেশে চালু হয়, এখনও বর্তমান রয়েছে, তা হচ্ছে ইরি 8। উত্তর অঞ্চলে মঙ্গার ধান বলে পরিচিত ব্রি 33। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চালকল রয়েছে? নওগাঁ জেলায়। নওগাঁ জেলায় সবচেয়ে বেশি চালকল রয়েছে। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়? সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ফরিদপুর জেলায়। বাংলাদেশের প্রথম চায়ের চাষ আরম্ভ হয় সিলেটের মালনীছড়ায়। ইরাটম কি? ইরাটম উন্নত জাতের ধান। বিরিশাইল কি? বিরিশাইল একটি উন্নত মানের ধানের নাম। ড্রামেড হচ্ছে উন্নত জাতের বাঁধাকপি। টাকার হিসেবে বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে উৎপাদিত রাসায়নিক সারের কাঁচামাল প্রাকৃতিক গ্যাস। মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর নাইট্রোজেন। বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে? কমনওয়েলথের। বাংলাদেশ কমনওয়েলথ সদস্যপদ লাভ করে 1972 সালের 18 এপ্রিল। কোন তারিখে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে? বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 1974 সালের 17 সেপ্টেম্বর। বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থা OIC এর সদস্যপদ লাভ করে? বাংলাদেশ OIC এর সদস্যপদ লাভ করে 1974 সালে। বাংলাদেশ কবে ICCর সহযোগী সদস্যপদ লাভ করে? 1977 সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাব লাভকারী একমাত্র বিদেশি নাগরিক কোন দেশে জন্মগ্রহণ করেন? হল্যান্ডে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক কোন দেশের? অস্ট্রেলিয়ার। বাংলাদেশের কোন নারী মুক্তিযোদ্ধা মুক্তি বেটি নামে পরিচিত? মুক্তি বেটি নামে পরিচিত কাকন বিবি। নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়? নাইট্রোজেন গ্যাস থেকে ইউরিয়া সার প্রস্তুত করা হয়। ইউরিয়া সারের প্রধান কাজ কি? ইউরিয়া সারের প্রধান কাজ গাছকে সবুজ ও সতেজ করা। জমিতে সার হিসেবে নিচের কোন পদার্থ ব্যবহার করা হয়? জমিতে সার হিসেবে ব্যবহার করা হয় অ্যামোনিয়াম ফসফেট। প্রাকৃতিক ও রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে বাংলাদেশের মাটিকে কতভাবে ভাগ করা যায়? 5 ভাগে। কোন মাটির পানি ধারণ ক্ষমতা বেশি? পানি ধারণ ক্ষমতা বেশি এঁটেল মাটির। কোন মাটিতে সমান পরিমাণে বালি, পলি ও কাদা থাকে? দোআঁশ মাটিতে। ফসল উৎপাদনের জন্য কোন ধরনের মাটি উত্তম? ফসল উৎপাদনের জন্য দোআঁশ মাটি উত্তম। জাতিসংঘের প্রশাসনিক কাজ করে কোন শাখা? জাতিসংঘের প্রশাসনিক কাজ করে জাতিসংঘ সচিবালয়। কোনটি গ্রিনহাউস নয়? গ্রিনহাউস নয় নাইট্রোজেন। নিশীথ সূর্যের দেশ বলা হয় কোনটিকে?
নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে।